لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যা আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে খেলার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন এজন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের পুরো আলোচনা হয়ে যায় যে ইসলামের যে মৌলিক বিষয় রয়েছে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের দুনিয়ার ঘোষণার তৌফিক দান করুন সকলে বলি আমিন আমরা যে সুস্থ আছি ভালো আছি এই মসজিদে আসতে পেরেছি সময় মতো খুতবা শুরুর আগে আমরা মসজিদে এসে নামাজ পড়ে খুতবা শোনার জন্য উপস্থিত হয়েছি কত মানুষ যখন আসতে পারে নাই তারা এখনো বিভিন্ন কাজে ব্যস্ততার মাঝে তারা তাদের সময়টাকে পার করতেছে আমরা যে এত ব্যস্ততার মাঝেও এখানে আসতে পেরেছি উপস্থিত করেছি এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল কোরআনুল কারীমের 114টি সূরা রয়েছে 114টি সূরার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা এই সূরার এত দাম এত ফজিলত যে সূরার এত দাম এত ফজিলত এই সূরাকে বলা হয় আল কোরআনের মা কোন সূরাকে বলা হয় না আল কোরআনের মা শুধু এই ছোট্ট সূরাটিকে বলা হয়েছে আল কোরআনের মা সুতরাং আসল এত দামি সূরা হওয়ার উদ্দেশ্য এবং কেন এত দামি সূরা হলো আমরা এই সূরাটার একটু অনুবাদ করলে এভাবে বুঝতে পারবো আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমের সর্বপ্রথম এই সূরাটি দিয়েছেন সূরাতুল ফাতিহা। আল্লাহ তাআলা বলেন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি সারা বিশ্বের মালিক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথ দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট এবং যারা অভিশপ্ত এবং পথহারা, তাদের পথ আমাদের দেখাই না। তো আমরা এই নামাজের মধ্যে এই সূরা পাঠ করি এবং এই সূরা বলি, এবং এই সূরা এমন একটা ফজিলতপূর্ণ, এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, যে সূরা যদি আমরা না বলি তাহলে আমাদের নামাজ হয় না। আমাদের নামাজে অবশ্যই এই সূরাটা অবশ্যই পড়তে হয়। এই সূরার এত ফজিলত হওয়ার কারণে এই সূরাকে বলা হয় আল কোরআনের মা। আল কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটি বিধান দিয়ে গেছেন, একটি হলো আল কোরআন আর একটি হলো সুন্নাহ। তো কোরআনের মা যদি সূরাতুল ফাতিহা হয়, তাহলে হাদিসও এরকম একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, যে হাদিস এতই মর্যাদা, এতই গুরুত্বপূর্ণ, সে হাদিসকে বলা হয়েছে, সেই হাদিস হচ্ছে হাদিসের মা। সে হাদিসটিকে বলা হয় হাদিসে জিবরাইল। হাদিসে জিবরাইল এত গুরুত্বপূর্ণ একটি সূরা, এবং এখানে ইসলামের কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা হওয়ার কারণে এই হাদিসকে হাদিসের মা বলা হয়। হাদিসের নাম হচ্ছে হাদিসে জিবরাইল। হাদিসটি তিনি বর্ণনা করতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি এই হাদিসটি বর্ণনা করতেছেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। আমরা এক বৈঠকে বসেছিলাম। হঠাৎ করে একটি আগন্তুক লোক আমাদের মজলিসে এসে উপস্থিত হলেন, কিন্তু আমরা তেনার মুখে কোনো সফরের দাগ বা চিহ্ন আমরা বুঝতে পারলাম না, এবং তেনার শারীরিক গঠন, তিনি কুচকুচে কালো চুল বিশিষ্ট এবং সাদা পোশাক পরিহিত একজন লোক। তিনি ওই মজলিসে আসলেন। আসার পর নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে এবং তেনার হাঁটুর উপরে তেনার দুখানা হাত রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার প্রশ্নের উত্তর দিলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমুস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার প্রশ্নের উত্তরে বললেন, ইসলাম হলো তুমি এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজানে রোজা রাখবে, এবং যদি তোমার সামর্থ্য থাকে, যদি তুমি সক্ষম হও, তাহলে আল্লাহর ঘর একবার জিয়ারত করে আসবে। সুবহানাল্লাহ। এরপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তারপরে ওই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি সত্য বলেছেন,
তারপর ওই ব্যক্তিটি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ইয়া মুহাম্মদ, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটিকে বলতেছেন, এই ব্যক্তির প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঈমান হলো তুমি আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং মৃত্যুর পরবর্তী জীবনের উপর বিশ্বাস স্থাপন করবে এবং তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওই ব্যক্তিটিকে বললেন, ওই ব্যক্তিটি আবার বলল, আপনি সত্য বলেছেন। এরপর ওই ব্যক্তিটি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি আনিল ইহসান। ইয়া আল্লাহর রাসূল, আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন, আমাকে ইখলাস সম্পর্কে অবহিত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু فإن لم تكن تراه فإنه يراك। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলতেছেন যে তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে অবশ্যই অবশ্যই মনে রাখবে আল্লাহই তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন, আমাকে ইখলাস সম্পর্কে অবহিত করুন। তখন এই ব্যক্তির প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে অবশ্যই অবশ্যই মনে রাখবে তিনি তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর ওই ব্যক্তি আবার বলতেছেন, আপনি সত্য বলেছেন। তখন ওই ব্যক্তিকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি আনিস সাআহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উদ্দেশ্যে বললেন, যিনি আমাকে প্রশ্ন করেছেন তিনি আমার থেকে এই বিষয়ে বেশি অবগত, তিনি আমার থেকে এই বিষয়ে অধিক জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ওই ব্যক্তিটিকে বললেন। তখন ওই ব্যক্তিটি বলল, তাহলে যদি আপনি আমাকে কিয়ামত কখন হবে এটা যদি বলতে না পারেন তাহলে আমাকে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে বলুন, আমাকে কিয়ামতের কিছু নিদর্শন সম্পর্কে অবহিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নিদর্শন বললেন যে দাসী তার মালিককে প্রসব করবে। কিয়ামতের আগে এমন একটি সময় আসবে দাসী তার মালিককে প্রসব করবে। দুই নম্বর আলামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা নগ্ন পা বিশিষ্ট, যারা বস্ত্রহীন, যারা নিষ্কলঙ্ক, তারা বড় বড় অট্টালিকা গড়ে উঠাবে এবং তারা এগুলো তৈরি করে তারা প্রতিযোগিতা শুরু করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওই ব্যক্তিটির প্রশ্নের উত্তর বলে দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওই ব্যক্তিটি চলে গেলেন। যাওয়ার পর যিনি এই হাদিসটি বর্ণনা করতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলতেছেন তখন আমরা ওই মজলিসে অনেকক্ষণ বসেছিলাম, একটু নীরবে ছিলাম। তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উদ্দেশ্য করে বললেন, ইয়া ওমর, হে ওমর, তুমি কি জানো ওই ব্যক্তিটি কে ছিল যে আমাকে এসে এতগুলো প্রশ্ন করলো এবং আমি তার উত্তর দিলাম? যে ব্যক্তিকে আমাকে এসে এরকম ভাবে এতগুলো প্রশ্ন করলো এবং আমি এই প্রশ্নের উত্তর দিলাম, তুমি কি জানো ওই ব্যক্তিটি কে ছিল? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিটি আর কেউ নয়, এই ব্যক্তিটি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটি হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি তোমাদেরকে দ্বীন শেখার জন্য এভাবে এসেছিলেন। তিনি মানুষ রূপে এখানে এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, ইসলামের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য এখানে এসেছিলেন। হাদিসটি তিনি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিস থেকে বড় শিক্ষা হলো আমাদের ইসলাম সম্পর্কে এখানে বলা হয়েছে, এখানে ঈমান সম্পর্কে বলা হয়েছে, এখানে ইহসান সম্পর্কে বলা হয়েছে, ইখলাস সম্পর্কে বলা হয়েছে, এখানে কিয়ামতের আলামত সম্পর্কে বলা হয়েছে। একটি হাদিসে এতগুলো ইসলামের মৌলিক বিষয়গুলো আসার কারণে এই হাদিসকে বলা হয় হাদিসের মা। এতগুলো মৌলিক বিষয় ইসলামের আসার কারণে হাদিসকে বলা হয় হাদিসের মা। অন্যান্য হাদিসে এতগুলা নিদর্শন আসে নাই, অন্যান্য হাদিসে এতগুলা ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়নি, হয়তো একটা দুইটা করে আলোচনা করা হয়েছে, কিন্তু এই হাদিসে এতগুলো মৌলিক বিষয় নিয়ে আলোচনা করার কারণে হাদিসকে বলা হয় হাদিসের মা। যেমন কোরআনের মা বলা হয় সূরাতুল ফাতিহাকে, এত ফজিলতপূর্ণ সূরা হওয়ার কারণে এই সূরাকে বলা হয় কোরআনের মা, অর্থাৎ যে সূরা ছাড়া আমাদের নামাজ হয় না, এজন্য এই সূরাকে বলা হয় কোরআনের মা। যেমন এই হাদিসে এতগুলো মৌলিক বিষয় আসার কারণে এই হাদিসকে বলা হয় হাদিসের মা। এবং এই হাদিসের নাম হচ্ছে হাদিসে জিবরাইল। হাদিসের নাম কি? হাদিসে জিবরাইল। কেন এই হাদিসের নাম হাদিসে জিবরাইল হলো? কারণ এখানে হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা এখানে এসেছে, যার কারণে এই হাদিসকে বলা হয়েছে হাদিসে জিবরাইল। তো এখান থেকে আমাদের শিক্ষা হলো ইসলাম, আমরা বলি যে আমরা মুসলিম, যারা মুসলিম আমরা নিজেকে দাবি করি, তাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে। ইসলামটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে হাদিসে বললেন। এরপর আমরা ঈমান সম্পর্কে, এই হাদিসে কি সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমান সম্পর্কে, ঈমান বিষয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইহসান সম্পর্কে বললেন, ইখলাস সম্পর্কে বললেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো, যেন তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে অবশ্যই মনে রাখবে আল্লাহই তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আসুন এই হাদিসে যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আরো ভালোভাবে জানার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।